ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো 1 জুলাই, শনিবার। এখন সময় 7:30। এখন থেকে ব্লগটি শুরু করলাম। অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, কারণ আমার বেরোনো ছিল বলে, আর পঙ্কজও ঘরে থাকবে, বাবাও এসেছিল, বাবাও বাড়ি চলে যাবে। তাই জন্য সকালবেলা উঠে রান্নাবান্না সেরে বাবাকে টিফিন দিয়ে বাবাকে স্টেশনে তুলে দিয়ে এসেছি। আর আমি চলে এসেছি এখন কালীঘাট মেট্রো স্টেশন এটা। এখন আমি যাব থিয়েটার মঞ্চ ওখানে। তো আমাকে অ্যাড্রেস দিয়েছে, আমি অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছিলাম না। তো অনেকে জিজ্ঞাসা করাতে আমাকে অ্যাড্রেসটা বলে দিল। তো আমি এখন সেখানেই যাচ্ছি। আর সকালবেলা কালীঘাট মেট্রো স্টেশনটা দেখো পুরো ফাঁকা। আর এই দেখো বাইরে বেরিয়ে এসেছি মেট্রো স্টেশনের থেকে, শুধু অটো আর এদিকে মানে রাস্তাগুলো পুরো ফাঁকা। আমি 2-3 জনকে জিজ্ঞাসা করাতে আমার অ্যাড্রেসটা বলে দিয়েছে। তো আমি এখন সেখানেই যাব। ছেলের না 20 তারিখে স্টেজ প্রোগ্রাম আছে, 20 জুলাই। তো সেই জন্য আর কি ফাইনাল স্টেজ প্রোগ্রামটা একবার স্যার দেখার জন্য এখানে ডেকেছিল। তো চলো, আমি কখনো থিয়েটার দেখিনি, তো আমিও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো এই যে রাস্তাটা দেখছো এর ওপারে, এই যে এপারে চলে এসেছি। সকালবেলা গাড়ির চাপটা ভীষণ থাকে গাড়ির চাপ। এই যে মুক্ত অঙ্গন রঙ্গালয় থিয়েটার মঞ্চ এটা। তো আমি এটা শুনলাম অনেক অনেক পুরনো। তো আমি এখানে এসে গেছি, কেউ আসেনি, 8:30 টাইম দিয়েছিল। তো আমি 8:05-10 মধ্যে পৌঁছে গেছি। আর এখানে দেখো কত গাছপালা লাগানো। আর যেহেতু আমার সবুজ ভালো লাগে, আমার ভিডিওতে তোমরা গাছপালা দেখবেই, আমি রাখবোই গাছপালা, কারণ আমার ভীষণই ভালো লাগে গাছপালা। তো দেখলাম মানে এন্ট্রির মুখে বেশ সুন্দর করে গাছপালা ছবি, মানে গাছপালা লাগানো আছে। আর এদিকে দেখলাম ছবিও দেওয়া রয়েছে। তো ছেলে ঘুরে ঘুরে দেখছিল, কেউ যেহেতু আসেনি তো আমি ওখানে বসেছিলাম। আর ছেলেকে বললাম একবার স্ক্রিপ্টটা একটু রেডি করে নিতে। তো স্ক্রিপ্টটা করছে আর ভীষণ টেনশন করছিল, বলছি আমি যদি না পারি, স্যার যদি বকা দেয়। তা বললাম না না, পারবি, কোনো অসুবিধা নেই, এতদিন যখন করে এসছে তখন এটা পারবেই। অ্যাকচুয়ালি কি জানো তো, ও না আগে সিরিয়াল করতো, ওয়েব সিরিজে কাজ করতো। তো ওইগুলো ছিল অন্যরকম, মানে ওখানে সিন করার আগে কত ভুল হলে অনেকবার টেক হতো। এখানে কিন্তু সেটা হয় না, এখানে একদম যা করবে ডিরেক্ট করতে হবে। তো ওটা নিয়ে না ভীষণ টেনশনে আছে। তো মোটামুটি এক এক করে সবাই আসতে শুরু করে দিয়েছে। এই যে 2টো বাচ্চা এসছে। আর এই যে এটা এটা হচ্ছে না গ্রিন রুম, অনেক পুরনো যেহেতু মানে থিয়েটার এটা, তো হলটা মানে মানে ফার্নিচারগুলো দেখছি সব ভেঙে চুরে গেছে। যাই হোক, এটা আমার খুব ভালো লাগছে দেখতে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার পুরোনো জিনিস, পুরোনো বাড়ি, এইসবের প্রতি না একটু আকর্ষণটা বেশি। আমার ভীষণ কৌতূহল হয় যে আমি দেখবো কি আছে। তো এখানে দেখছি এই দেখো ভূত পেত সব রয়েছে। আমি এগুলোর মানে নামটাম ঠিক জানি না। ছুরি কাঁচি সব দেখলাম, তীর ধনুক রয়েছে, তোমরাও দেখো। এবার হলের ভিতরে আমি যাব, আমার খুব খুব ইন্টারেস্ট জাগছে যে এর ভিতরটা হলটা কেমন। আমি এসছি, আমাকে বারণ করেছিল যে শো চলাকালীন কোনো শ্যুট করা যাবে না। তো আমি শো এর আগেই আর কি হলটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ পুরো হলটা না অনেক পুরনো, যে একটা মেমোরি হয়ে থাকবে কিন্তু। আর এগুলো চেয়ারগুলো দেখে মনে পড়ছে কিছু, আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ছে, যখন আমি আমার মায়ের সাথে সিনেমা দেখতে যেতাম, আর তখন এই চেয়ারগুলো থাকতো। এখন তো সিনেমা হলে অনেক কিছুই পাল্টে গেছে, কিন্তু তখনকার দিনে না এরকম চেয়ারগুলো থাকতো। আর তখন মনে টিকিটের দাম ছিল আই থিঙ্ক 12 টাকা এরকম সামথিং। আর আমার যেহেতু বাড়ি থেকে কিচ্ছু খেয়ে যায়নি, ওই জন্য 1 কাপ চা নিয়েছি আমি, কারণ আমার বন্ধু আসেনি এখনো। তো ওর জন্য আমি আগে 1 কাপ চা খেয়ে নেবো, তারপর ওর সাথে গিয়ে আমি আবারও খাবো। আর এখানে ছেলের হাতে গ্যাজেট লাগিয়ে দিয়েছি, ও মানে টেস্ট করে দেখছে লাইট জ্বলছে কিনা। যেহেতু ছেলে আমার এখানে এলিয়ানের পাঠ করছে, তো এলিয়ানদের মতো ওর মেকআপ টেকআপ সবকিছু এলিয়ানদের মতো হবে। ওই দেখো লাইট দিয়েও দেখাচ্ছে, লাইটটা জ্বলছে। আর এখানে সব বাচ্চাগুলো এসে গেছে, এই যে। আর এখন হলটাকে না সাজানো হচ্ছে, রেডি করে দিল স্যার এগুলোকে। আর এখানে প্রজেক্টরও ফেলে দিয়েছে, কিভাবে কি হবে না হবে সেটা ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল। যেহেতু ওরা একদমই নতুন, ওরা থিয়েটার সম্পর্কে কিছুই জানে না। এই যে আমার বান্ধবী এসে গেছে, ওর জন্য আমি ওয়েট করছিলাম। যেহেতু ওরা কিছুই জানে না, তো স্যার ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। আর দেখো প্রজেক্টর দেখে, এইসব কিছু দেখে ওরা বেশ লাফাতে শুরু করে দিয়েছে। ওদের না এটা প্রথম প্রোগ্রাম, ওরা ভীষণ ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ প্লিজ ভগবানের কাছে প্রে করো যেন ওদের কোনো প্রবলেম না হয়, ওরা যেন ঠিকঠাকভাবে কাজটা সাকসেস পায়। স্যারও এসছে এখানে, আমরা ভীষণ ইন্টারেস্ট সহকারে দেখবো মানে কি করবে, আদৌ করতে পারবে কি না। মানে খুব টেনশনেও আছি, এদিকে নার্ভাস হচ্ছে, মানে কি বলে আনন্দ হচ্ছে। আর এদিকে আবার লেখা রয়েছে নাটক চলাকালীন কোনো রকম কোনো ফোন অ্যালাউ নেই।
এখানে নাটকটা শুরু হয়ে গেছে, আর নাটকের কিছু কিছু ক্লিপ আমি তোমাদের জন্য অ্যাড করে দিলাম এখানে। তো এখানে এলিয়ান এন্ট্রি নিচ্ছে, আর এখানে না আমি কোনো সাউন্ড অ্যালাউ করতে পারবো না, কারণ এখানে কপিরাইট আসবে, তো সেই জন্য, আর স্যার বারণ করেছে, তো সেই জন্য ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদের জন্য শেয়ার করে দিলাম। এটা লাস্ট সিন চলছে, তো যেটা না ভয় পাচ্ছিলাম যে ও হয়তো নার্ভাস হয়ে পড়বে, পারবে না, কিন্তু না, প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর করে প্রোগ্রামটা কমপ্লিট করেছে ওরা। এবার শুধু ফাইনাল স্টেজ হওয়ার অপেক্ষা। তো জানি না কী হবে, সেদিন আবার ওরা যেন এইভাবেই ঠিকঠাক করে কাজটা করতে পারে। তো তোমরা প্লিজ 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 আশীর্বাদ করো ওরা যেন ঠিকঠাকভাবে কাজটা করতে পারে। আর আমার না বাড়িতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর আমি সকালে রুটি তরকারি বানিয়ে নিয়ে গেছিলাম বলে আর মানে কিছুই রান্না করতে পারিনি। তো আমি জানতাম না যে আমার এতটা লেট হবে। টাইম ছিল প্যাক আপের 12:30, তো এখানে 1:30 হয়ে গেছে। আমি বাইরে থেকে ওই জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, আর বিরিয়ানি খেয়ে দিয়ে নিয়ে এখন পঙ্কজ বেরিয়ে পড়ছে, যেহেতু অফিসের কাজে 4-5 দিন বাড়িতে থাকবে না, একটু বাইরে যাবে, তো ও বেরিয়ে গেল। আর এখন আমার আর আমার ছেলে দুজনার সংসার 4 দিনের জন্য। এখানে ও ভাবছিল কি নিয়ে যেতে ভুলে গেছে, তারপর মনে পড়লো যে ওর হেডফোন আর ল্যাপটপের চার্জার নিয়ে যেতে ভুলে গেছে। যাই হোক, আমি সারাটা দিনের 12টা ঘন্টার মধ্যে 10 মিনিট কি 7 মিনিট তোমাদের সাথে আমি আসি। আমি জানি না আমি কেমনভাবে ব্লগ বানাই, কি বানাই, আমি নিজেও জানি না কিছু, তবে যেরকম পারি আমি ব্লগ বানাই। আর আমার ভালো লাগে জানো ভিডিও করতে, কথা বলতে তোমাদের সাথে। আর তার থেকে বেশি ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো যে করো না, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। বিশেষ করে মিনু আপু, মিনু আপু তোমাকে অনেক 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 ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।